ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে ভাইরাল হওয়ার মতো একটি পোস্ট, মানে ভাইরাল হয়েছে ইতিমধ্যে। তো সেই পোস্টটি আমি আপনাদের কাছে হুবহু উপস্থাপন করছি। আমার কেন জানি মনে হলো যে আমার কাছে যৌক্তিক মনে হয়েছে, তো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। রয়্যাল বেঙ্গল টাইগার কবে বলেছিল আমাকে বাংলাদেশের জাতীয় পশুর মর্যাদা দিতে হবে? দোয়েল কি হতে চেয়েছিল জাতীয় পাখি? ইলিশ কি ঘোষ খেয়েছিল তাকে জাতীয় মাছ বানাতে? শাপলা কিংবা কাঁঠালের মামা খালুরা প্রভাব খাটায়নি তাদের জাতীয় ফুল ফল বানাতে? আম গাছটাও বায়না ধরেনি তাকে জাতীয় গাছ বলতে? রবীন্দ্রনাথও বলেনি তার লেখাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বানাতে? যারা বানিয়েছে তারা রবীন্দ্রনাথের অনুমতিও নেয়নি, কারণ বাংলাদেশের জন্মের বহু আগেই সে পটল তুলেছে। তাহলে তো এটাকে চুরি বলা যায়, অনুমতি ছাড়া যে গান জাতীয় সঙ্গীত আমরা এত বছর গিয়ে আসছি, তাহলে তো আমরা ওইটাও চুরি করে নিয়ে আসছি। যদি এটা অন্য দেশের হয়, অন্য কবির হয়, তাহলে তো এটা চুরি করা হয়েছে। কিন্তু যারা ওসব করেছে তারা তাদের চিন্তা চেতনা, আবেগ, অনুভূতি আর ক্ষমতার সংমিশ্রণেই করেছে। আজ আপনাদের হাতে ক্ষমতা আছে, তাই আপনারা আপনাদের চিন্তা চেতনা, আবেগ, অনুভূতি থেকে যদি মনে করেন কুত্তা, কাউয়া, গেন্ধা, কেলা, পুটি কিংবা কচু গাছকে জাতীয় পশু, পাখি, ফুল ফল, মাছ বানাবেন, তাতে কি আসে যায়? করে ফেলেন। শুধু মনে রাখবেন, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, সবার বাপের। কারো বাপের না, কিন্তু সবার বাপের আমার কাছে। তারপরে 1 মাঘে যেমন শীত যায় না, 1 আগস্টও তেমন যুগ যায় না। আগস্ট প্রতি বছরই ঘুরে ঘুরে ফিরে আসে। সবাই তো গান বিশারদ। ওই গানটা তো সবাই শুনেছেন। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। বহুবার প্রেমিকার হাতে হাত ধরে আবেগে গদগদ হয়েছ হয়তো, এই গানটা গেয়ে শুনিয়েছ হয়তো, কিন্তু আপনি কি জানেন এই গানটার গীতিকার কাকে চেয়েছেন? গীতিকার এক সাক্ষাৎকারে নিজের মুখেই বলেছেন সে সিগারেটকে চায়। কোনো প্রেমিকার উদ্দেশ্যে সে এই গান লেখেনি। গীতিকার কি ভেবে লিখেছেন সেটা তার ব্যাপার, আপনি কি ভেবে গাইছেন সেটা আপনার ব্যাপার। রবীন্দ্রনাথ কিভাবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি লিখেছেন সেটা তার ব্যাপার। যারা এটাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মর্যাদা দিলেন তারা কি ভেবে দিয়েছেন সেটা তাদের ব্যাপার। আপনি এখানে শিরক খুঁজে বেড়াচ্ছেন, কি অদ্ভুত মূর্খতা। চমৎকার একটি পোস্ট, তাই আমি ভিডিওটা না বানিয়ে থাকতে পারলাম না। এটা আমি স্মৃতি হিসেবে আমার ওয়ালে রেখে দেবো।